অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, পেশি শক্তির রাজনীতি, নির্যাতন নিপীড়নের রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পতনের সময় এসেছে। সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কথা বলেন। আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে লিখেছেন, ছাত্র রাজনীতি নয়, প্রয়োজন রাজনৈতিক সচেতনতা। ক্যাডার ভিত্তিক বাহিনী বানানো, নির্যাতন নিপীড়ন, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি। ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাতেই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে। ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না বাংলাদেশ। আসিফ মাহমুদ আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে। পেশি শক্তির রাজনীতি, নির্যাতন নিপীড়নের রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পতনের সময় এসেছে। তবে একটি অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা এই তরুণদেরও ছিল রাজনৈতিক পরিচয়। তারা ছিলেন দলীয় লেজুর ভিত্তিক রাজনৈতিক ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির শীর্ষ নেতা। মাত্র 10 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা ওই ছাত্র সংগঠনের উদ্যোক্তা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, যার হাত ধরেই এই আন্দোলনে এসেছেন নাহিদ আসিফরা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। 2023 সালের 4 অক্টোবর চিন্তা বিনির্মাণ ও রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে তারা গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠন করে। আতফিয়া মাইমুনা, বার্তা 24।